নমস্কার বন্ধুরা, শুভ বিজয়া সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। পুজো খুব ভালো কেটেছে। আমি কিন্তু অনেক দিন কোনো রেসিপি পোস্ট করিনি, কারণ আমার শরীরটাও ভালো ছিল না, তার মধ্যে পুজোয় একদমই ঠিক ছিল না। যাই হোক, শরীর খারাপ ছিল, সেই কারণে একদম কোনো কিছু পোস্ট করতে পারিনি। আশা করি আপনারা আবার আমার ভিডিও দেখতে শুরু করবেন, ফিরে যাবেন না, কারণ আমি কিন্তু বন্ধ করিনি। শরীর খারাপের জন্য, অসুবিধার কারণে কিছুদিন অফ হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে। আজকে আমি বানাচ্ছি দুধের সর জমিয়ে ঘি। আমি প্রত্যেক দিন 500 করে দুধ নিই, গরুর দুধ, আর সেটাকে ভালো করে জাল দিয়ে তারপরে ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে রাখি। ফ্রিজে ঢুকিয়ে রাখার পরই 1-2 ঘন্টা থাকার পর মোটা একটা সর জমে। সেই সরটাকে তুলে তুলে কাচের একটা বোতলে রেখে দিই। তবে কাচের বোতলটা বন্ধ করি না, আপনারাও করবেন না। বন্ধ করলে বরঞ্চ বেশি ফাঙ্গাস হয়, খোলা রাখলে ফাঙ্গাস হবে না। তারপরে সেটা যখন জমে অনেকটা হয়ে যায়, এই যে তারপরে সেটাকে বার করে এইভাবে চটকে 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 একটা মাখন বের করব। মাখনটা বের করলে কি হবে, তাহলে দুধ ঘিটা অনেকটাই বেশি হবে। এই যে যখন মাখনটা এরকম বেরিয়ে যাবে, তারপরে কিন্তু বেশ ভালো করে জল দিয়ে ধুতে হবে। এইভাবে ধুতে ভালো করে চটকে চটকে একটা, ওই যে সরের তো একটা কীরকম ডাস্ট মতো বেরোয়, সেই ডাস্ট যে সরটা বেশি শুকনো হয়ে গেল, সেই কারণে সেই ডাস্টটা যদি থেকে যায় না, ঘিটা বেশি হবে না। যার জন্য এটাকে ধুয়ে 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 ফেলে দিতে হবে জলটাকে। যতক্ষণ না জলটা পরিষ্কার হচ্ছে, এই যে এতটা মাখন জমা হয়েছে, তার মধ্যে জলটা দিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে যখন একদম পরিষ্কার জল বেরোবে, তখন কিন্তু আর ধোয়ার দরকার নেই। তারপরে এরকম সরিয়ে সরিয়ে নিয়ে জলটাকে হাত দিয়ে চেপে নিয়ে বাটারটাকে ফেলে দিতে হবে। এই দেখুন, আমাকে অনেকবার 4-5 বার ধোয়ার পর এবার পরিষ্কার জল এসছে। কিন্তু এর নিচের দিকে না একটা ডাস্ট ওই যে হাতের মধ্যে দেখালাম গুঁড়ো গুঁড়ো মতো, ওগুলো থাকলে কিন্তু ঘিটা বেশি হবে না। তাই নিচের ডাস্টগুলোকে ফেলতেই হবে জল দিয়ে ধুয়ে 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 ধুয়ে। আর উপরে বাটারটা ভেসে উঠবে, আর এই বাটারটা যতটাই বেশি হবে ততটা কিন্তু ঘিও বেশি হবে। ব্যাস, আমার কিন্তু দেখুন কত সুন্দর বাটার বেরিয়েছে। আর এইভাবে বাটারটাকে বের করে নিয়ে তারপরে এবারে আমি গ্যাস ধরিয়ে বসিয়ে দিচ্ছি। বসিয়ে কিন্তু প্রথম দিকে আঁচটাকে হাই করে রেখে যখনই ফুটতে শুরু হবে তখন একদম লোয়ে করে দেবো। আর কিন্তু একদমই গ্যাসটাকে বাড়াবো না, লোয়ে করে দিয়ে এবারে আপনি আপনার যত কাজ আছে করুন। যখন দেখবেন ঘিয়ের একটা স্মেল বেরোচ্ছে, মাঝখানে একবার গিয়ে দেখবেন এই রকম অবস্থা হবে, ঘি বের হতে শুরু হয়েছে। তারপরে যখন এইরকম কালো হয়ে যাবে, তখন কিন্তু ঘি হয়ে গেছে। আর এই ঘিটা যখন কালো হয়ে যায় না, এই ঘিটা খেতে খুব সুন্দর হয়, কোনো রকম গন্ধ হয় না, অসাধারণ হয়েছিল। ওইটুকুনো বাটারে প্রায় আমার 200 গ্রাম মতন ঘি হয়েছিল। আমি মাসে 500 করে দুধ নিই, আমার কিন্তু ঘি একদমই কিনতে লাগে না। আর বাইরের ঘি অনেক কিছু মেশানো হয়, আমার ঘি কিন্তু একদম পিওর। হ্যাঁ, তবে আপনাদের যদি সেই সুযোগ থাকে তবেই বানাতে পারবেন, যার সুযোগ নেই সে তো কিনেই খাবে। সবাই খুব ভালো থাকবেন।